জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু চরণ কমলে রইল সৎকুটি পারা, প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, তিনি উপদেষ্টা নহে, দৃষ্টান্ত মাত্র। জয় রাম, জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের রামচন্দ্রদেব প্রসঙ্গ ও অমৃতবাণী লেখক শ্রী শুভময় দত্ত, পৃষ্ঠা সংখ্যা 26। জয় রাম, জয় গোবিন্দ। সবাই আশীর্বাদ আনতে আমি পাঠ করার চেষ্টা করছি। জয় রাম, জয় গোবিন্দ। প্রণাম রইল গুরুর প্রতি। শুরু করছি। তাহার দেহত্যাগের অনুমানিক 5-6 মাস পূর্ব হইতেই শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে আমাদিগকে উপদেশ প্রদানের পর বলিতেন, আমার দৃষ্টতা মার্জনা করিবেন। আমি উপদেষ্টা নই, আমি দৃষ্টান্ত মাত্র। আমি উপদেষ্টা নই, আমি দৃষ্টান্ত মাত্র। সুতরাং তাহার দৃষ্টান্ত লক্ষ্য করিতে যে শক্তি তিনি দিয়াছেন তদনুসারে সামান্য কিছু বর্ণনা করিতে চেষ্টা করি। জয় রাম, জয় গোবিন্দ। তাহার উপদেশগুলির এমনই গভীরার্থ ব্যঞ্জক যে তাহা মর্ম সম্যক উপলব্ধি করা আমার না নিম্ন অধিকারীর পক্ষে অন্তত দূরহ। সেই জন্যই হয়তো তিনি ওই অতি সহজ ও মাধুর্যময় উপদেশ অপেক্ষা সহজতর আত্মোন্নতির পথ তার চরণ দ্বারা, তার আচরণ দ্বারা পরোক্ষ নির্দেশ করিয়া গিয়াছেন। যাহাদের বহু জন্মার্জিত পূর্ণফলে তাহার সঙ্গ লাভ করার সুযোগ দিয়াছে, তাহারা যেন এই আদর্শে অনুপ্রাণিত হইয়া পরমানন্দ লাভ করিতে পারেন, সেই জন্যই হয়তো তিনি মাঝে মাঝে উপরোক্ত কথাগুলি বলিয়াছেন। জয় রাম, জয় গোবিন্দ। তাহা ন্যায় শক্তি অসীম শক্তিশালী প্রচ্ছন্ন সচিদানন্দ প্রকট বিগ্রহের আচরণ আমার ন্যায় অতি নিম্ন অধিকারী খুব সামান্যই লক্ষ্য করিতে পারিয়াছি। তত্রাজ এই সামান্য উদাহরণ বা দৃষ্টান্ত দ্বারা যদি কাহারও বিন্দুমাত্র উপকার হয়, তাহারই পরম সৌভাগ্যের বিষয় মনে করিয়া আমার অভিজ্ঞতা নিম্নে লিপিবদ্ধ করিয়া যাইতেছি। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে একই কামরায় দিন রাত্র অনেক দিন যাপন করিয়া দেখিয়াছি যে প্রত্যহ আমি শয্যা ত্যাগ করার পূর্বে তিনি মুখ প্রাক্ষালনাদি কার্য সমাপন করিতেন। অতি প্রত্যুষে যখন আকাশে তাহারা দেখা যাইত, তখন প্রাতকালীন ভ্রমণে বাহির যাইতেন। তিনি ভ্রমণের জন্য প্রস্তুত হইবার সময় সময় ঘরেই অপেক্ষা করিতেন এবং কোনোদিন বাহিরে দাঁড়াইয়া আমার জন্য প্রতীক্ষা করিতেন, কিন্তু কখনো আমাকে ঘুম হইতে জাগাইতে না, কিংবা তাড়াতাড়ি তারা আসিতেও বলিতেন না। বাড়ির সীমানার বাহিরে আসিয়া কোনোদিন কোন দিকে যাইবেন তাহা কোনোদিন জিজ্ঞেস করিতেন। তারপর বহুদূর ভ্রমণ করিয়া পুনঃ আমাকে জিজ্ঞেস করে সূর্যোদয়ের কিছু পরে বাড়ি ফিরিতেন। তাহার দেহত্যাগের কয়েক বছর পূর্ব হইতেই যখন শারীরিক দুর্বলতা হেতু তিনি কখনো ঘরের বাইরে বেড়াইতে যাইতেন না, তখনও ঘরের বারান্দায় সময় সময় কোঠার রেলিং ধরিয়াও বেড়াইতে দেখিয়াছি। ইহার দ্বারা আমি এই বুঝিয়াছি যে সকলের পক্ষে অতি প্রত্যুষে পুত্র উত্থান করিয়া কিছু ভ্রমণ করা মঙ্গলজনক। ওই সময় মনে মনে প্রতি পদক্ষেপে ইষ্ট নাম জপ করিলে আরো অধিক সুফল পাওয়া ভবিষ্যৎভাবে। বেড়াইতে যাইতে সঙ্গীয় ব্যক্তিগণের মতো লইয়া অগ্রসর হওয়া কর্তব্য, নতুবা আমার নাই তাহার দাস অনুদাসেরও মত গ্রহণ করা কেবল দৃষ্টান্ত স্থাপন ছাড়া আর কোনো উদ্দেশ্যই থাকিতে পারে না। এখন উল্লেখ করা যাইতে পারে যে শ্রী শ্রী ঠাকুর কখনো চলাফেরা কিংবা আহার বিহারের কোনো
কিছুই আমাদিগকে কোনো নির্দেশ দিতেন না এবং সহস্র প্রকৃতি অনুযায়ী চলিতে কখনো বাধা দিতেন না। এমত অবস্থা তাহার আচরণেই ওই সকল বিষয়ে প্রকৃষ্ট উপদেশ বলিয়া ধরিয়া লওয়া আমাদের পক্ষে সম্ভব। কোন ভক্তের পত্রের উত্তরে শ্রী শ্রী ঠাকুর লিখিয়াছেন, কৃষ্ণেরও পুত্রাদি যদু বংশকে তাহাদের প্রকৃতির ভোগের নিমিত্ত নিষেধ বিধান কৃষ্ণ হইতে হয় নাই। তাহাদের প্রবৃত্তি উৎসুকের কর্ম সর্বদাই করিয়াছিল। যথাসময়ে তাহারা মুক্তি লাভ করিয়াছিল। তাহারা কারণ যদুবংশীয়গণ নিশ্চয়ই কৃষ্ণই কর্তা জানিত, এই জন্যই তাহাদের কর্তৃত্ব অভিমান ছিল না। ইহাই সাধন। আত্মাই দেহের কর্তা, আরাধ্যভোগী দেহের কর্ম, এই জ্ঞানের অভিমানী হইয়া অতি দুরাচারী ও নিত্যমুক্তি লাভ করিতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। বেদবাণী প্রথম খণ্ড 52তম পত্রাংশ। প্রাত ভ্রমণকালীন ভ্রমণের পর বাড়ি আসিয়া হাত পা ধুইয়া তিনি তাহার বিছানার উপর বসন করিলে যদি কেহ উপদেশ প্রার্থী হইয়া তাহার নিকট যাইত, তাহলে তাহাকে অতি বিনয়ের সহিত হয় তাহার বিছানায় বসিতে অনুরোধ করিতেন, নতুবা ঘরের মেঝে খুব পরিষ্কার থাকিলেও আগন্তুক ব্যক্তিগণকে কোনো প্রকার আসন দেবার জন্য অতিমাত্রায় ব্যস্ত হইয়া পড়িতেন এবং পরে অনেকক্ষণ উপদেশ দিতেন। জয় রাম, জয় গোবিন্দ। পরের পক্ষে বা অপরপক্ষে যদি কেহ জিজ্ঞাসা না হইয়া আসিত, তবে কোনো সংবাদপত্র বা অন্য কোনো পুস্তকে মনোযোগের সহিত পড়িতে থাকিতেন। একেবারে অলসভাবে বসিয়া সময় নষ্ট করিতে থাকে কখনো দেখি নাই। তার ঘরে হইতে ফল বা অন্য কিছু প্রসাদ না পাইয়া কেহই বিদায় গ্রহণ করিতে পারিতেন না। জয় রাম, জয় গোবিন্দ। সময় সময় বিকালবেলা প্রায় 3টার সময় তাকে বেড়াইতে বাহির হইতে দেখিয়াছি। তিনি কখনো খুব আস্তে হাঁটিতেন না, বেড়াইতে বাহির হইয়া কোথাও বিশ্রাম করিতেন না। আমরা কোনো কোনো দিন অন্তত ক্লান্ত হইয়া তাহার পিছনে হইতে এক স্থানে বসিয়া পড়িতাম এবং তিনি পার্কের মধ্যে খুব লম্বা চক্কর দিয়া পুনঃ আমাদের নিকট আসিয়া উপস্থিত হইলেন। তাহার অনুগমন করিতাম। বেড়াইবার সময় লক্ষ্য করিয়াছি যে তিনি রাস্তার উপর যেখানে সেখানে থুতু ফেলিতেন না। প্রয়োজন হইলে রাস্তার একধারে জঙ্গলে বা চোখের মধ্যে ফেলিতেন, যাহাতে কোনো পথিকের নগ্নপথে চলার সময় বিরক্তকর বা অসন্তোষের কারণ না হয়। বেড়াইবার সময় তিনি কোনো কথাবার্তা বলিতেন না। জয় রাম, জয় গোবিন্দ। ইহা লক্ষ্য করিয়াছি যে যদি কোনো পার্কে বেড়াইবার সময় কোনো পরিচিত ব্যক্তির সহিত তাহার দেখা হইত, তৎপর দিন তিনি ওই দিকে বেড়াইতে না যাইয়া অপর কোনো পার্কে বা স্থানে বেড়াইতে যাইতেন। তাহার প্রতি অন্তত শ্রদ্ধাশীল কোনো ব্যক্তির সহিত পথে দেখা হইলে এবং তিনি প্রণাম করিলে কেমন আছেন ইত্যাদি দু এক কথা বলিয়া তাড়াতাড়ি চলিয়া যাইতেন। ইহা হইতে আমার এই বিশ্বাস জন্মাইয়াছে যে প্রাতকালে বহু লোকের সঙ্গে নানা কথাবার্তা বলা মনের স্থিরতার ব্যাঘাত হয়। কোনো বিষয়ে উপকার না হইয়া অপকার হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। অতএব ওই সম্পর্কে তাহার আচরণের প্রতি লক্ষ্য রাখিয়া আমরা সাবধান হওয়া আমাদের কর্তব্য। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরকে নিষ্প্রয়োজনে কোনো কথা বলিতে শুনি নাই। কেহ কোনো কথা জিজ্ঞেস না করিলে তিনি কথাশীত কথা বলিতেন, কিন্তু কেহ মনে মনেও তাহার উপদেশ প্রার্থনা করিলে সংবাদপত্র বা অন্য পুস্তক পড়া বন্ধ করিয়া অনবরত উপদেশ দিতেন। এমনকি শারীরিক অন্তত অসুস্থতা সত্ত্বেও কোনো উপদেশ প্রার্থীকে তাহার অবিস্মৃত উপদেশ হইতে বঞ্চিত করিতেন না। সময় সময় ইহা লক্ষ্য করিয়াছেন যে শারীরিক অন্তত কাতর অবস্থায় তিনি বারংবার নিকটস্থ পাত্রে থুতু ফেলিয়াছেন। রত্রাজ অনর্গল উপদেশ দানে
বিরত হন নাই। এই অবস্থা দেখেও শ্রোতাগণের মধ্যে কেহ মনোযোগের সহিত ওই অমূল্য উপদেশবাণী শ্রবণ না করিয়া পরস্পর কথা বলিতেন বা অন্য মনোনিবেশ করিতেন। ইহাতে আমার মনে সমস্যামে অন্তত বিরক্ত সঞ্চার হইত। ঠাকুরকে কিন্তু কখনো শ্রোতাদের এই প্রকার অসাবধানতার জন্য কিছু বলিতে বা কথা বন্ধ করিতে দেখি নাই। উপস্থিত সকলের মনোযোগ থাকুক আর নাই থাকুক, তৎপ্রতি ভ্রুক্ষেপ না করিয়া তিনি তাহার কথাই বলিয়া যাইতেন। শ্রোতাদের মধ্যে এই প্রকার অমনোযোগিতা ও সৌজন্যের অভাব দেখিয়া আমার মনে দুঃখ হইত। তাহারা বিদায় গ্রহণ করার পর একদিন আমি শ্রী ঠাকুরকে বলিলাম, এইরূপ অসুস্থতার মধ্যে এতক্ষণ কথা বলিতে আপনার কষ্ট হয় না? ঠাকুর মৃদু হাসিয়া উত্তর দিলেন, না, কোনো কষ্ট হয় না, কারণ এ তো আমার কাজ। এই কথার দ্বারা আমি বুঝিয়েছি যে শারীরিক অন্তত অবসাদের সময় নানা বাধা বিঘ্নের মধ্যেও উপস্থিত কর্তব্য পালনে বিরত হওয়া সংগত নহে এবং এরূপ মনোভাব লইয়া কাজ করিলে কোনো কষ্ট হয় না। সাধারণত কাহাকেও কোনো কথা বলিলে সে যদি একাধিকবার বলা সত্ত্বেও বুঝিতে না পারে, তাহা হইলে আমার অন্তত বিরক্ত বোধ করি। কিন্তু শ্রী ঠাকুর বহুবার এই প্রকার কোনো কোনো ব্যক্তির প্রশ্ন বুঝিতে না পারিয়া বারংবার সাহস্য বদনে তাহার কথা বুঝিতে প্রয়াস পাইতে দেখিয়াছি এবং কোনো কথা বুঝিবার জন্য বারংবার প্রশ্ন করিলে তাহার কথা ও মুখে আকৃতিতে অসন্তোষ হওয়ার চিহ্নের ছায়ামাত্র পরিলক্ষিত হয় নাই। কেবল ইহা নহে, স্বররিপু ও মন বুদ্ধি ও অহংকারের দাস হইয়া আমরা কত সময় কত অন্যায় করিয়া কার্যই করিয়া থাকি, তাহা সম্মুখে বা পিছনে করিয়াছি, কিন্তু তাহা সম্মুখরূপে দেখা ও অবগত থাকা সত্ত্বেও বিচলিত হইতে দেখি নাই ওনাকে। তিনি অনবরত অবর্ণনীয় স্নেহ বারিশি বর্ষণ করিয়াছেন। এই প্রকার আচরণের দ্বারা ধৈর্যই ধর্ম, এই মহাবাণী যাহার বিষয়ে তিনি মৌখিক উপদেশ ও পত্রাদিতে বারংবার উল্লেখ করিয়াছেন, তাহা অনেক সময় তিনি বুঝিয়ে দিয়েছেন বা বুঝাইয়া দিয়েছেন। কোন ভক্তের পত্রের উত্তরে শ্রী ঠাকুর লিখিয়াছেন, সর্বশক্তিমান ভগবান সকলেই সহ্য করিতে পারেন বলিয়া এবং কাহারও কোনরূপ উপেক্ষা করেন না, বিরক্ত হন না বলিয়া লোকে ভগবান বলে। তাহার ভক্তও তাহার কাছ হইতে শক্তি আনন এইভাবেই করে। বেদমণি প্রথম খণ্ডের 102 নং পত্রাংশ। জয় রাম, জয় গুরু। দৃষ্টান্ত। উপরোক্ত বিষয়ে শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শ্রীমান উপেন্দ্র কুমার সাহা নিকট হইতে 2টি ঘটনা শুনিয়া আমি তাহার নির্ণয় বর্ণনা করিতেছি সংক্ষেপে। একজন বৈষ্ণব শ্রী ঠাকুরের নিকট যমুনী আশ্রমে অনেক সময় যাইত এবং প্রত্যাবর্তনকালে শ্রী ঠাকুরের নিকট হইতে নিত্যানন্দের ভোগের জন্য নানা প্রকার ফলাদি পাইত। সে লক্ষ্য করিতে লাগিল যে ঠাকুরের নিকট কেহ কিছু প্রার্থী হইলে তিনি উপস্থিত কোনো ভক্তকে তাহা দিয়া দিতে বলিতেন। ইহাতে তাহার লোভ আরো বাড়িয়া গেল। একদিন সে খুব দুঃখ প্রকাশ করিয়া বলিল যে তাহার কয়েক ভাগ ঢেউ তোলা চুরে নিয়ে যাওয়ায় সে খুব বিপন্ন অবস্থায় পড়িয়াছে। এই কথা বলায় কারণ তথাকা ঠাকুরের সেবকদের মধ্যে কয়েকজন খুব বড় বড় চীনের ব্যবসায়ী ছিল। তাহার বিশ্বাস ছিল যে ঠাকুরের ভক্তগণকে বলিয়া ঠাকুর তাহার কয়েকটি টিনের বাদ টিন দিয়া দিবেন। ওই বৈষ্ণব মেয়ের সমস্ত কথা যে মিথ্যা তা ঠাকুর স্বয়ং জানা সত্ত্বেও বৈষ্ণবের প্রার্থনা অনুযায়ী ভক্তের নিকট কিছু টিন দিয়া দিতে বলিলেন। ভক্তগণ বৈষ্ণবের শটটা মনে মনে সন্দেহ করে অবিলম্বে একটি লোককে তার বাড়ি পাঠাইয়া জানিল যে
চুরির বৃত্তান্ত সর্বৈবই মিথ্যা। একথা বলায় ঠাকুর কে বলিলে ঠাকুর সেই বৈষ্ণবের প্রতি কোনো ক্রোধ বা বিরক্তি ভাব প্রকাশ না করিয়া বলিলেন, তাহার প্রয়োজন বোধ তো হইয়াছিল, সেই জন্যই তো চাইয়াছেন। জয়রাম জয় গুরু। 2 ঠাকুর কোনো ভক্ত নোয়াখালী হইতে পার্বত্য ত্রিপুরার অন্তর্গত উদয়পুরে যাইয়া এক সমৃদ্ধশালী ব্যক্তির নিকট ঠাকুরের দস্তখতি জালের এক পত্র দেখিয়া বলিল যে তাহাকে তিনি তথায় আশ্রম প্রতিষ্ঠা করিবার জন্য পাঠাইয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের নাম ওই ভদ্রলোকের জানা থাকায় তিনি ঠাকুরের আদর্শ এই যে ঠাকুরের আদেশ শিরোধার্য করিয়া একখানা দালান প্রস্তুত ক্রমে আশ্রম প্রতিষ্ঠা করিলেন এবং তিনি সস্ত্রীক ঠাকুরের তথাকথিত ওই ভক্তের নিকট হইতে নাম লইলেন। সেই ভদ্রলোকের যত্নে ভক্তটি সস্ত্রীক ওই আশ্রমে থাকিয়া কিছুকাল পরম সুখে কালাপাত করিতে লাগিল। কালাতিপাত করিতে লাগিল। ক্রমে নানা কারণে ওই ভদ্রলোকের মনে সন্দেহের উদ্রেক হইতে লাগিল। ভদ্রলোকটি চমুনিতে ঠাকুরের নিকট ছিলেন এবং ওই ভক্ত সম্বন্ধে সমস্ত কথা একখানা পত্র ঠাকুরকে দিলেন। ঠাকুর পত্রখানা পড়িয়া ভদ্রলোককে নানা উপদেশ দিলেন, কিন্তু জালিয়াত ভক্ত সম্পর্কে কোনো কথাই বলিলেন না। ভদ্রলোকটির নিকট ঠাকুরের অপর সেবক নরেন্দ্র ভূঁইয়া সমস্ত কথা শুনিয়া ক্রোধে অধীর হইয়া উঠলেন, কিন্তু ভদ্রলোকটি বলিলেন যে সে মিথ্যা কথা বলুক আর যাই করুক, তাহারই দরুন আমি আজ পরম রত্ন লাভ করিলাম, সুতরাং রাগ করিবেন না। ভদ্রলোকটি চলিয়া যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর শ্রীমান পেন ও নরেন ভাইয়ার নিকট বলিলেন, অনেকেই তো উপদেশ শুনিতে আসে কিন্তু কিছুই গ্রহণ করে না, এই ভদ্রলোকটি কিছু গ্রহণ করিয়াছে। জয় রাম জয় গোবিন্দ। আজকে বিশ্রাম রাখলাম। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক, গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। লেখাগানা করা হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ অমৃতবাণী, শ্রী শুভময় দত্ত লেখা বই হইতে, পৃষ্ঠা সংখ্যা 32 সমাপ্ত হইল। পরবর্তী ভিডিওতে বাকি পৃষ্ঠাগুলি করার চেষ্টা করা হইবে। আপনাদের আশীর্বাদ কাম্য। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের মহামূল্যবান মতামত আমাদের জানাবেন। 8 বই পড়াতে ত্রুটি মাফ করিয়া দিবেন। সবাই ভালো থাকবেন। জয় রাম জয় গোবিন্দ। গুরুদেব আমাদের মঙ্গল করুন।